আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার গরুর খামার, বাণিজ্যিক খামার। কিছুদিন আগে আমি আপনাদেরকে আমার গরুগুলো দেখাইছিলাম এবং ওই ভিডিওটাতে বলেছিলাম যে আমার খামারটা, যে নতুন খামারটা হচ্ছে, এটাই হচ্ছে সেই নতুন খামার। এখানে আমি বেশ কয়েকটা গরু তুলছি। যেহেতু শীতটা কমছে, এখন আমি আস্তে আস্তে গরু তোলা শুরু করব। তো আমাদের খামারের কাজটা শেষ, মূলত কিছুদিন হচ্ছে শেষ হয়েছে। এই যে এখানে দেখছেন, এগুলো গরুর খাবারের পাত্র, চারকোনা, এগুলোর মধ্যে কিছু খাবার দেওয়া আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের খামার পরিষ্কার করছি, গরুগুলোর সবগুলোর ধোয়াই দিচ্ছি, যার কারণে এখন খামারে আপাতত কোনো খাদ্য নাই, খাবার দেওয়া নাই। তো আবার কিছুক্ষণ পর খাবার দেওয়া শুরু করব। এগুলো হচ্ছে চারি। আমি মূলত ঘরটা তৈরি করছি, শেডটা তৈরি করছি এক সারি করে, যাতে এক সারিতে রাখা যায় গরুগুলা। অনেকে তৈরি করেন দুই সারিতে গরু রাখেন মুখোমুখি করে। আমি ওরকম করে করি না, যেহেতু আমার পর্যাপ্ত জায়গা আছে, চারখানে শেড তৈরি করতে পারবো, এই জন্য আমি এক সারিতেই করছি। এটা হচ্ছে আমার একটা গাভী। এটা কিছুদিন হলো বাচ্চা দিছে, বর্তমান দুধ দিচ্ছে। এটা থেকে আমি বেশ ভালো দুধ পাচ্ছি। আর এদিক থেকে যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রেগনেন্ট একটা বকনা। কিছুদিন হলো, আনুমানিক মনে হয় আর 2 মাসের মতো বাকি আছে, ওটাও বাচ্চা দেবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি রাখছি বাচ্চাদের শেড, বকনাদের শেড। আমি মূলত এই শেডটা আগে তৈরি করছিলাম, এইগুলাতে গরু তুলছি। আর এটা বেশ বড়, 10-15টার মতো গরু রাখা যাবে। আর এটা হচ্ছে বাছুরদের জন্য রাখছি, যে দুধ ছাড়ানো, দোয়ানোর সময় যে বাছুরটা আলাদা রাখতে হয়, এই জন্য এটা এখানটায় রাখি। আমি বাছুরগুলো রাখবো, রাখার পর আবার দুধ দোহানোর পর আবার এখানে নিয়ে আসবো। আর এদিকে যে শেডটা দেখতেছেন, এটা হচ্ছে বকনা গরুদের জন্য। এটা মূলত দুধ ছাড়ানোর পর যে আলাদা আমি বাছুরগুলো রাখি, আমি এক একটা শেডে এক এক জাতের গরুগুলো রাখার চেষ্টা করতেছি, এই জন্য আলাদা আলাদা শেড তৈরি করে নিয়েছি। যারা নতুন খামার করতে চান তারা এইভাবে শেড তৈরি করতে পারেন। এই যে দেখেন আমি চারিগুলো কীভাবে তৈরি করছি, গোল করে তৈরি করা হচ্ছে। এটা গরুর থেকে সিনা বরাবর উঁচু, যাতে পা তুলে খাবার নষ্ট না করতে পারে। এগুলো হচ্ছে একটার মধ্যে আমি খাবার দিই, আর এটা হচ্ছে রড, এখানে আমি গরুগুলো বাঁধে রাখি। একটার মধ্যে খড় কুটো দিই, অন্যটায় পানি, যাতে খাবারগুলো নষ্ট কম হয়। এমনিতে নর্মালি নিচে খাবার দিলে হয় কি, গরু পা তুলে দেয়, পা তোলার পরে খাবার নষ্ট করে যায়। আর এখানে রাখছি আমি গোবরের স্থান, একটা গর্ত করে রাখছি, যেহেতু গরুর গোবর হবে অনেক, এই গোবরগুলো এখানে ফেলতে হয়। আর খামার এমনিতে সারাদিন অনেক কাজ থাকে, কাজ করে টায়ার্ড হয়, এবং গোবরগুলো যদি অন্যত্র দূরে নেওয়া যেতে হয় তো এটা আলাদা একটা কষ্ট হয়। এই জন্য আমি যাতে গোবরগুলো দূরে নিতে না হয়, মাঝখানে একটা গর্ত করে রাখছি। এখানটায় দুটা সাইড থেকেই কাছে হবে, এখানে আমি গোবরগুলো রাখি। আর আমার খামারের পাশেই অনেকটা খালি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, তো এইগুলাতে আমি কলা গাছ লাগাই রাখছি। এখানে একটা আম গাছ লাগাইছি, সামনে আমার একটা লিচু গাছ আছে। তো মাশাআল্লাহ লিচু গাছটাতেও এবার মুকুল আসছে, চলুন মুকুলগুলো দেখি। তো আমি আশা করছি এবার হয়তো বা ফলন দিতে পারে লিচু গাছটা। তো যদি ফলন দেয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মুকুলগুলা, বেশ সুন্দর মুকুল দিচ্ছে, বেশ প্রত্যেকটা ডালে মুকুল আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কতগুলা লিচু হয়। আর এখানটাতে আমি কলা গাছ লাগাই রাখছি, যেহেতু জায়গাটা খালি। এখন আমি আপাতত এগুলোতে শেড তৈরি করতেছি না, মাটিতে ভরাট করে রাখছি, এই জন্য এগুলোতে আমি কলা গাছ লাগাই রাখছি। তো এই যে কলা গাছগুলোতে আমার কলা ধরছে, এগুলা লাগানো ছিল বেশ কিছুদিন আগেই। খামার যখন শুরু করি, খামারের কাজ তখন লাগাইছিলাম। এই যে এখান দিয়েও কলার ধরছে। তো যারা নতুন খামার দিতে চান গরুর, আমি তাদেরকে বলবো এরকম করে একটা একটা করে শুরু করতে পারেন। এতগুলো টাকা একসাথে লোন করে না তৈরি করে আস্তে আস্তে করে শুরু করেন। আর এই যে এদিক দিয়ে আমি মাছা করে খড় রাখি, খড়ের জন্য মাছা করে রাখছি। এটার একটা সুবিধা হচ্ছে যে মাচার উপরে খড়গুলো রাখলে আপনার ইঁদুরে কাটে না, এবং বর্ষাকালে খড়গুলো নষ্ট হয় না তেমন, খাদ্যের অপচয়টা রোধ হয়। এই জন্য বর্তমানে খড়ের দামও অনেক বেশি, এই জন্য যাতে এগুলো একটু অপচয় রোধ করা যায়, সেই জন্যই মূলত আমরা মাচার উপর রাখি। এখানটার বনগুলো আমরা শেষ করে ফেলছি খাওয়া,
আর এই খড়গুলো রয়েছে এগুলো আমরা খাওয়াবো পর্যায়ক্রমে। আর আমার যে গরু গোসল করাইতে হয়, আদার যে খামার পরিষ্কার করার পানি টানি এগুলো যাতে অন্যদিকে না যায়, এই জন্য আমি এই হাউসগুলো করছি। হাউসগুলোতে একটা একটা পাইপ দিয়ে রাখছি যাতে গ্যাস হলে গ্যাসটা এদিক দিয়ে বেরিয়ে যায়, আমার হাউসটা সহজে নষ্ট না হয়।